নমস্কার বন্ধুরা, আবারও সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনের জন্য ইনস্ট্যান্ট একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফ্রিজে মেখে রাখা আটা দিয়ে বানানো দুর্দান্ত স্বাদের দুরকম আলু পরোটা রেসিপি। আলু পরোটা কিন্তু যে যার পছন্দ মতো বানিয়ে নেয়। আমি যেসব উপকরণগুলো দিয়ে এই রেসিপিটি বানিয়েছি তাই দিয়ে যদি এই রেসিপিটি একবার বানিয়ে নাও তাহলে দেখবে আলু পরোটা দুর্দান্ত স্বাদের খেতে হবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। চলো তাহলে স্কিপ না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। সকালের ব্রেকফাস্ট বানিয়ে নেবার পর বাকি আটা মাখাটা এই ডাব্বাতে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটাকে এবার ফ্রিজ থেকে বের করে 15 মিনিটের জন্য বাইরে রেখে দিলাম। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে কিছু আলু সেদ্ধ করে নিয়েছি। তার থেকে দুটো বড় সাইজের আলু নিয়ে এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। বেশিরভাগ সময়ই তো ফ্রিজে আমাদের আটা মাখা থেকে যায়, আর তাছাড়া কিছু আলু নিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে যদি এভাবে সেদ্ধ করে রাখা যায় যখন তখন কিন্তু বাচ্চাদের খুব সহজেই টিফিন বানিয়ে দেওয়া যায়। আলুগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে কিছু উপকরণ নিয়েছি। আলুর সঙ্গে মিশিয়ে দিলাম মিহি করে কুচিয়ে নেওয়া একটা পেঁয়াজ কুচি, সঙ্গে 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা রসুন বাটা, মিশিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। হাতে এভাবে একটু ঘষে নিয়ে মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণ কসৌরি মেথি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 টিস্পুন ভাজা মশলা গুঁড়ো, সঙ্গে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো আর কিছুটা পরিমাণ চাট মশলা গুঁড়ো। ভাজা মশলা গুঁড়োর রেসিপিটা রিসেন্ট আমি কয়েকদিন আগেই আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা প্লিজ একবার চেক করে নিও। সবশেষে দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি আর কিছুটা পরিমাণ বিট নুন। এবার আলুগুলোকে একটা ফর্কের সাহায্যে এভাবে একটু থেতো করে নিচ্ছি। গরম অবস্থায় আলুগুলোকে একটু ভেঙে নিয়ে সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এত সুন্দর করে মেখে নিতে হবে যাতে আলুর একটা ডেলাও না থাকে। কোনো রকম ডেলা থাকলে কিন্তু পরোটাগুলো বেলতে খুব অসুবিধা হবে। এমন কোনো বাচ্চা নেই যে আলু পরোটা পছন্দ করে না, আর এই রেসিপিটি এইভাবে বানালে বাচ্চা থেকে বুড়ো সবার কিন্তু খুব পছন্দ হবে। খুব সুন্দর করে আলুর পুরটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই আটার ডোটা থেকে রুটির আকারে 5-6টা লেচি কেটে নিচ্ছি। আলু পরোটার সাইজটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে পারো, তবে লেচিগুলো যদি একটু বড় সাইজের হয় তাহলে পুর ভরে নিতেও সুবিধা হবে। তোমাদের হাতের কাছে যেসব মশলা পাবে সেগুলো দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। এখানে আমি 6টা আলু পরোটা বানিয়ে দেখাবো। একটা লেচি তুলে নিয়ে এভাবে গোল করে একটু পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে খুব সুন্দর রুটির আকারে বেলে নিচ্ছি। আজ আমি আলু পরোটা দুরকমভাবে করে দেখাবো। এর আগেও আমার চ্যানেলে এরকম আলু পরোটার রেসিপি অনেকবার শেয়ার করা আছে, তোমরা প্লিজ একবার চেক করে নিও। লেচিটাকে খুব সুন্দর করে রুটির আকারে গোল করে বেলে নেবার পর ঠিক মাঝখানে কিছুটা পরিমাণ আলুর পুর ভরে নিয়ে চারদিক থেকে দেখলে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে খুব সুন্দর করে এটাকে সেট করে নিলাম। এবার আবারও একটু পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে খুব সাবধানে এটাকে বেলে নিচ্ছি। একটা আলু পরোটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেল। ঠিক একইভাবে আরেকটা লেচি তুলে নিয়ে এভাবে গোল করে একটু পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর বড় করে বেলে নিতে হবে। মানে যতটা পরিমাণ সম্ভব বড় করে বেলে নেওয়া যায় ঠিক সেভাবেই কিন্তু বেলে নিতে হবে। এবার রুটিটার ঠিক মাঝখানে 2 চামচ আলুর পুর এভাবে সেট করে দিচ্ছি। পুরটাকে খুব ভালোভাবে সেট করে নেবার পর দেখো আমি ঠিক যেভাবে রুটির সাইডগুলোকে টেনে টেনে সেট করে নিচ্ছি ঠিক সেভাবেই কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে। অনেকটা মোগলাই পরোটার ডিজাইনে এই পরোটাটা আমি বেলে নেব। অল্প পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে খুব সাবধানে চারদিকটা এভাবে টেনে টেনে বেলে নিয়েছি। যারা এই রেসিপিতে পেঁয়াজ রসুনের ব্যবহার পছন্দ করবে না তারা কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে পারো। ঠিক একইভাবে সমস্ত পরোটাগুলো একটু সময় নিয়ে বেলে নিয়েছি। ময়দা দিয়ে এই ধরনের পরোটা তো বানানোই যায়, আটা দিয়েও খারাপ হয় না। এবার একটা তাওয়া গরম করে তাতে একটা পরোটা দিয়ে দিলাম, আর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 1-1.5 মিনিট এটাকে ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। 2-1 বার উল্টে পাল্টে এটাকে ভেজে নেবার পর হালকা একটু চারদিকে ফুলে এলে 2-3 চামচ তেল দিয়ে খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে।
রুটি কাঁচা অবস্থায় তেল দিয়ে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু আলু পরোটা খুব সুন্দরভাবে খুব একটা ফুলে উঠবে না। তাই আমার এই রেসিপিটা ফলো করে যদি এভাবে আলু পরোটা বানিয়ে নাও তাহলে দেখবে প্রত্যেকটা পরোটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে। আমার আজকের এই রেসিপিটি 2-3 জন বন্ধুর অনুরোধে আমি শেয়ার করলাম, আশা করি তাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলের প্রত্যেকটা রেসিপি দেখার অনুরোধ রইল। একটা পরোটা ভেজে নেবার পর আরেকটা 4 কোনা করে বানিয়ে নেওয়া পরোটা এভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে গোল করে 3টে আর 4 কোনা করে 3টে পরোটা বেলে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু পরোটাগুলো বেলে নিতে পারো। দেখতে পাচ্ছ প্রত্যেকটা পরোটা কিন্তু ঠিক এমনভাবেই ফুলে উঠবে। আমার শেয়ার করা রেসিপিগুলো যেসব বন্ধুদের কাছে খুব ভালো লাগছে, তারা আমায় খুব সাপোর্ট করছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আর যারা আমার চ্যানেলের রেসিপিগুলো এখনও দেখোনি তাদেরকে আমার রেসিপিগুলো দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না কিন্তু। তোমাদের ভালোবাসা আর সাপোর্টেই আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। একটু সময় নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে সমস্ত পরোটাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ঘি ইউজ করাতে আমার একটু প্রবলেম রয়েছে, তাই ঘি দিয়ে ভেজে নেওয়ার হলো না। তোমাদের যদি সম্ভব হয় ঘি দিয়ে কিন্তু সমস্ত পরোটাগুলো ভেজে নিলে আরও খেতে টেস্ট হবে। পরোটাগুলো একটা প্লেটে তুলে নেবার পর দিয়ে দিলাম 1 চামচ ঘি, সঙ্গে একটা বাটিতে সার্ভ করে দিলাম টক দই, আর একটা বাটিতে টমেটো কেচাপ, আর খুব ছোট বাচ্চাদের জন্য দিয়েছি একটা বাটিতে মেয়োনিজ। সঙ্গে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সহযোগে দারুণ হবে এই রেসিপিটি খেতে। বড়দের জন্য এই রেসিপিটি চিলি চিকেন দিয়ে খেলে তো কথাই নেই। যাই হোক, সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে দুর্দান্ত স্বাদের আলু পরোটা রেসিপি কিন্তু আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আমার এই রেসিপিটি ফলো করে তোমাদের কিন্তু এইভাবে একবার আলু পরোটা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আলু পরোটার পুর যদি খুব সুন্দর করে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আলু পরোটা অসাধারণ টেস্ট হয়। একটা পরোটা আমি এভাবে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখো পুরটা কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর গরম অবস্থায় বলে শুধু না, পরোটাগুলো ঠান্ডা হলেও কিন্তু ঠিক একই রকমভাবে নরম আর সফট থাকবে, খেতে হবে অসাধারণ। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।